হ্যালো বেস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অসুস্থবান। তো সারা জীবন শত্রু অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে, সে আর নিজের পায়ে হেঁটে চলে বেড়াতে পারবে না। শত্রু একবারে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবে, হেঁটে চলে বেড়াতে পারবে না। এটা আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। তো বন্ধুগণ, অনেকে আছেন যারা শত্রুকে মারতে চান না, প্রাণে মারতে চান না, তাকে উপযুক্ত শাস্তি দিতে চান, তাকে বিছানায় ফেলে রেখে দিতে চান। তো সেসব ভাই ও বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি নিমিষেই শত্রুকে চিরতরের জন্য বিছানায় ফেলে রেখে দিতে পারবেন। অনেকে প্রাণ প্রাণে মারতে চায় না, মরণ মারতে চায় না, যে মারার মতো একটা মহাপাপ বর্জন করতে চায় না, বিছানায় ফেলে রাখতে চায়। তো তাদের জন্য আজকে এটা। তো অনেকে আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বিভিন্নভাবে অন্যায় অত্যাচারের মাধ্যমে আপনাকে দমিয়ে রেখেছে। আপনি বাসা থেকে বের হতে পারছেন না, কাউকে মুখ দেখাতে পারছেন না। তো এমন পর্যায়ে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন এগুলো কাজ ছাড়া আর কোনো উপায় থাকে না। তখন মরণ বান, অসুস্থ বান ছাড়া, প্যারালাইসিস বান ছাড়া কোনো উপায় থাকে না। কারণ শত্রু যদি থাকে তাহলে আপনার সমস্যা হয়ে যাবে। তো এমন যারা নিরুপায় পর্যায়ে চলে গেছেন, তাদেরকে বলবো আজকের এই ভিডিও দিয়ে কাজ করুন। আপনার শত্রু চিরতরের জন্য বিছানায় শুয়ে থাকবে, আপনার শত্রু নিজের পায়ে হেঁটে চলে বেড়াতে পারবে না। তো বন্ধুগণ, আমি যেগুলো পরীক্ষিত তদবির সেগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি। তো পরীক্ষিত বলতে কাকে বলা হয়? যেই কাজ, যে নকশা দিয়ে অনেক মানুষ সফলতা অর্জন করেছে, ওটাই হচ্ছে পরীক্ষিত তদবির। ঠিক একই রকমভাবে এটাও সেই পরীক্ষিত তদবির আপনাদের মাঝে দিয়ে গেলাম। তো ভালো কাজে ব্যবহার করবেন, খারাপ কাজে ব্যবহার করা যাবে না। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি নিয়মিত বান বশীকরণ থেকে শুরু করে জিন পরিসাধনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, টোটকা, তদবির দিয়ে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। তাহলে জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। তো এই কাজটা অনেক সময় হয়, অনেক সময় হয় না। কেন হয় না? আপনি যদি ভালো মানুষের উপর প্রয়োগ করেন কাজ, তাহলে কিন্তু কাজ হবে না, উল্টা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর যদি বলেন যে না, সে খারাপ ব্যক্তি, তাহলে আপনি কাজ করবেন, 100% কাজ হবে। মানে যে আপনার সাথে অন্যায় অবিচার করবে, মানে আসলেই খারাপ ব্যক্তি, শয়তান ব্যক্তি, সেই সব ব্যক্তির উপর খাটবে। আর যারা ভালো ব্যক্তি, কোনো দোষ নাই, ছোটোখাটো ঝগড়া হয়েছে, দোষ তারই হোক, কিন্তু ছোটো বিষয়, কিন্তু আপনি তাকে বান মারতে চান, তাহলে কিন্তু কাজ হবে না। বিষয়টা মনে রাখবেন। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, এখন মেন কথা আসি কীভাবে কাজটা করবেন। তো শত্রুকে অসুস্থ বানাতে গেলে আপনাকে একটা সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে স্কেল ব্যবহার করে সুন্দর করে নকশাটা অঙ্কন করবেন। তেড়া ব্যাহা করা যাবে না, যেভাবে হচ্ছে ওইভাবে আপনাকে লিখতে হবে। কোনো রকম 19-20 বা তেড়া ব্যাহা করা যাবে না, বিষয়টা মাথায় রাখবেন। তো এইভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। আপনি পাক পবিত্র থাকা অবস্থায় যে কোনো দিনই এই নকশা লেখা যায়, তবে গভীর রাতে অঙ্কন করবেন, রাত 10টা, 11টা, 12টা, 1টা, মানে গভীর রাতে। তো যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। নকশা লেখার সময় কারোর সাথে কোনো রকম কথা বলবেন না, এক ধ্যানে এক মনস্কে সম্পূর্ণ নকশা অঙ্কন করতে হবে। অন্য কোনো চিন্তা মস্তিষ্কের মধ্যে রাখা যাবে না। তো এই জায়গাটাই মানে মানুষ ভুল করে, মানে সমস্ত মনস্থির নকশার মধ্যে দিতে পারে না, ওই জন্য অনেকের কাজও হয় না। অন্য কোনো চিন্তা মাথা রাখাই যাবে না, সব ঝাড়ে ফেলে দিতে হবে, দিয়ে আপনাকে নকশা কমপ্লিট করতে হবে। যে কাগজে লিখবেন, কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, নিজে পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন, জায়গাটা যেন পাক পবিত্র হয়। ফাঁকা জায়গায় বসে নকশা লিখবেন, অথবা ফাঁকা একটা রুমে কোলাহলমুক্ত জায়গায় বসে নকশা লিখবেন। তো যখন নকশা লিখতে বসবেন, একবারে 10 মিনিটের মধ্যে নকশা লিখতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগান, নকশা কাজ করবে না। এই নকশার সময়সীমা হচ্ছে 10 মিনিট, এর মধ্যে লিখে ফেলতে হবে আপনাকে। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম, যাকে অসুস্থ বানাবেন, তার নাম, তার নিচে তার মায়ের নাম দিয়ে দিবেন, তার নিচে তার ঠিকানা। এই 3টা জিনিস আপনাকে নকশার নিচে আপনাকে দিয়ে দিতে হবে। বাংলাতে, আরবিতে যেভাবে দেন নামগুলা, ওলা কোনো সমস্যা নেই। তো আপনি এভাবে করে নামগুলো দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনার কাজ শেষ, আপনাকে আর কিছু করা লাগবে না। ওই শত্রুর চলাফেরা রাস্তায় পুজো রেখে দিতে হবে, যেদিক দিয়েও চলাফেরা করে।
এমন জায়গায় রাখবেন যেন নকশার উপর দিয়ে একবার হলেও যেন শত্রু যায়। যখনই শত্রু যাবে ওই নকশার উপর দিয়ে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে আপনার ওই শত্রু বিছানায় পড়ে যাবে। আর যদি মনে করেন শত্রু কাছে থাকে না, দেশের বাইরে থাকে বা ঢাকাতে থাকে, আপনি গ্রামে থাকেন, তাহলে নকশাটা আগুনে পোড়ায় ফেলতে হবে। আর যদি এলাকায় থাকে তাহলে অবশ্যই আপনি চলাফেরার রাস্তা পুঁতে রাখতে হবে। এছাড়া কোনো উপায় নেই। এলাকায় আছে কিন্তু আপনি চলাফেরার রাস্তা পুঁতলেন না, পুড়ে ফেললেন, তাহলে কাজ হবে না। যেটা নিয়ম নিয়মই, নিয়ম অপরাখে পালন করতে হবে। নিয়মের বাইরে কোনো নিয়মের ঊর্ধ্বে আপনিও না আমিও না। যেটা নিয়ম বলবো এটাই। অনেকে আবার ফোন দিয়ে বলে, ভাই এই নিয়মটা বলেছেন, এটা এইভাবে করলে কি হবে? আর ভাই আমি কি নিয়মকে বানায় আপনাদের দিব নাকি? যেটা ভিডিওতে বলা আছে এটার বাইরে আর কোনো তথ্যই নাই। আমাকে ফোন দিলেও একই কথাই বলবো আমি। অতএব আপনাকে যে ভিডিওতে যে নিয়ম বলেছি এই নিয়মই আপনাকে পালন করতে হবে, তাছাড়া সম্ভব না। তো যারা অনুমতি নেবেন এই কাজের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। এই দুইটা কাজ না করলে অনুমতি আমি দেই না। আর আমার সাথে যারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।